উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি যে কোনো শ্রমিক ভাই বোন মারা যাওয়ার পরে বাংলাদেশ বিমান তার লাশটা পর্যন্ত ক্যারি করতে রাজি হয় না। আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, বারবার দাবি করেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো লেনদেন নাই। যে রাষ্ট্রটার জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি এবং 2024-এও আমাদের প্রায় 2000 তরুণ সাধারণ মানুষ জীবন দিয়েছেন, তাদের সেই মুক্তির লড়াইটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে এই দেশের রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। এবং সেই রাজনীতির গুণগত পরিবর্তনের জায়গায় যেটা আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে হবে। কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে যেখানে এই রাষ্ট্রে তার নাগরিক, এদেশের 20 কোটি মানুষ এবং তার অধিকার, তার ভোগান্তি, তার কষ্ট, তার বঞ্চনা হচ্ছে এখানকার রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হবে। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখি, প্রতি বছর দেখবেন যে 5000-এর উপরে লাশ আসে প্রবাস থেকে। আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি যে কোনো শ্রমিক ভাই বোন মারা যাওয়ার পরে বাংলাদেশ বিমান তার লাশটা পর্যন্ত ক্যারি করতে রাজি হয় না। অনেক প্রবাসী ভাই বোন আছেন যাওয়ার পরে কাজের বাস্তবতার কারণে উনি ওখানে অবৈধ হয়ে গেছেন। তিনি যেখানে কাজ করতেন সেখানে তার কয়েক মাসের বেতন বাকি পড়ে গেছে। সেই বেতনের টাকাটা কিভাবে উদ্ধার হবে? অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মারা গেছেন এবং সেই কোম্পানিগুলো থেকে তার জন্য, তার পরিবারের জন্য কিভাবে ক্ষতিপূরণ আদায় করা হবে সেই বিষয়গুলো আমার রাষ্ট্র দেখভাল করে না। ফেনী নদীর পানির হিস্সা নিয়ে দেখবেন যথেষ্ট আলাপ আছে এলাকাতে। ভারতের স্থানীয় যে ওই পারের লোকজন আছেন তারা প্রায় 90-এর দশক থেকে 95-96 সাল থেকে পাইপ বসিয়ে ফেনী নদীর পানি টেনে নিচ্ছেন খাওয়ার জন্য, কৃষি কাজের জন্য। তারা বাংলাদেশ রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করাটা প্রয়োজন মনে করেন নাই। যদিও হাসিনা সরকার এসে গত কয়েক বছর আগে এটাকে একটা বৈধতার দলিল দিয়ে সবকিছু জায়েজ করে দিয়ে গেছে। তাহলে এত বছর যে আমার নদীর পানি নিয়ে গেল এবং শুকনো মৌসুমে আমরা দেখেছি যে ফেনীর কৃষকরা পর্যন্ত নদী থেকে পানি পান না। ফেনীর যারা জেলে আছেন তারা ওই নদী থেকে মাছ ধরতে পারছেন না। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কাজটা কি? ফেনী নদীর হকদার হচ্ছে আমার দেশের মানুষ, আমার দেশের কৃষক, আমার দেশের জেলে। বিলোনিয়া সীমান্ত থেকে শুরু করে আপনার মিরসরাই পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় 1200 থেকে 1500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে, যেটা হচ্ছে শেখ মুজিবের নামে, এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকা থেকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে। এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। আপনারা যদি ম্যাপ দেখেন, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক। যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরসরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেয়াটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, বারবার দাবি করেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো লেনদেন নাই। আমার জাতীয় স্বার্থ এবং আমার মর্যাদার উপরে কোনো লেনদেন নাই। আমি অন্য কারো অধিকারকে স্বীকার করি না। ফেনী নদীর পানির হিস্সার জন্য, বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য, মিরসরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায়, সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে এবং এবি পার্টি এই লড়াইয়ের অংশীদার। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করছি যে ইতিমধ্যে আপনারা ইমিডিয়েটলি এই চুক্তিটাকে রিভিউ করেন। কি হচ্ছে এখানে?